আমি ঋদ্ধেন্দু, আপনারা দেখছেন এক্সপ্লোরার ঋদ্ধেন্দু চ্যানেলের নতুন একটি ভিডিও। এখানে আমি মিউচুয়াল ফান্ড সম্পর্কিত কিছু কথা আপনাদের বলবো। আপনারা দেখবেন অনেকেই যে মিউচুয়াল ফান্ডগুলি 10 বছর অবধি রিটার্ন দিচ্ছে, সেই 10 বছর অবধি রিটার্ন ভ্যালু দেখে আপনারা বিভিন্ন ওয়েবসাইটগুলিতে দেখে সেখানে আপনারা টাকা রাখেন। কিন্তু এই ফান্ডগুলিতে হাই AUM হওয়ার কারণে এই ফান্ডগুলি থেকে সেইভাবে আর রিটার্ন জেনারেট পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন না, কারণ এগুলি হাই AUM হয়ে গেছে এবং এখানের ফান্ড ম্যানেজাররা হাই AUM হয়ে যাওয়ার কারণে ঠিকভাবে শেয়ারগুলিতে ম্যানেজ করতে ঠিক সক্ষম হবেন না। তো আমার যেটা বক্তব্য আপনাদের সামনে, যে আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, লাস্ট 3 ইয়ার্স পারফরমেন্স দেখে যে ফান্ডগুলি নতুন এসছে এবার কম AUM এবং এক্সপেন্স রেশিও যেগুলি কম, সেইখানে যদি আপনারা টাকা রাখেন তাহলে দেখবেন ভালো রিটার্ন পাবেন। যেমন নতুন যে ফান্ডগুলি এসছে, এডেলওয়াইস ফান্ড, এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড, ইনভেস্কো মিড ক্যাপ স্মল ক্যাপ ফান্ড, হোয়াইট ওকের ভালো একটি ফান্ড এসেছে, হোয়াইট ওক মিড ক্যাপ ফান্ড, সেগুলিতে আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে ভালো রিটার্ন পাবেন। যেমন আপনারা দেখবেন মতিলাল অসওয়াল ফান্ড আর কোয়ান্ট ফান্ড হাই AUM-এর জন্য হাই রিটার্ন দিতে পারছে না আর রিটার্ন জেনারেট করতে পারছে না, কারণ এগুলি ফান্ড ম্যানেজার হাই রিটার্ন জেনারেট করাতে সক্ষম নন। তো আপনাদের কাছে এটাই বক্তব্য যে আপনারা নতুন ফান্ডগুলিকে বেছে নিন, যেগুলো এক্সপেন্স রেশিও কম এবং হাই AUM নয় এবং ভালো রিটার্ন যেগুলো। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আপনাদের আবার কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব মিউচুয়াল ফান্ড এবং ETF সম্পর্কে। ধন্যবাদ।